রাজ্যসভা সংবিধানের ৮০ নং ধারায় ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার গঠন ও নির্বাচন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সংবিধানের ৮০ নং ধারায় তো ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? রাজ্যসভা। ওইটার গঠন আর নির্বাচন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে অনধিক ২৫০ জন সদস্যকে নিয়ে রাজ্যসভা গঠিত হবে। কয়জন? অনধিক ২৫০ জন সদস্যকে নিয়ে রাজ্যসভা গঠিত হবে। রাজ্যসভার সদস্যদের মধ্যে ১২ জন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হবেন। মানে এখানে রাজ্যসভার সদস্যদের মধ্যে ১২ জন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হবেন এবং ২৩৮ জন সদস্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পরোক্ষভাবে নির্বাচিত হবেন। প্রতিটি রাজ্যের বিধানসভার নির্বাচিত প্রতিনিধিরা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাজ্যসভার প্রতিনিধিদের নির্বাচন করেন। বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা ২৪৫ জন। এর মধ্যে ১২ জন হলেন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য। তো বর্তমানে কজন আছে? ২৪৫ জন। কিন্তু সংবিধানের ২৮০ নং ধারায় কয়টা সিটের কথা বলা হয়েছে? ২৫০টা সিটের কথা বলা হয়েছে। তো তার মধ্যে ১২ জনকে রাষ্ট্রপতি দ্বারা নেওয়া হয়। রাজ্যসভা হলো পার্লামেন্টের একটি স্থায়ী কক্ষ। এই কক্ষ ভেঙে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতিরও নেই। তো পার্লামেন্টের একটা স্থায়ী কক্ষের নাম কি? রাজ্যসভা। তো এই কক্ষ কিন্তু রাষ্ট্রপতি ইচ্ছা করলে ভাঙতে পারে না, কিন্তু আবার লোকসভা ভাঙতে পারেন। রাজ্যসভার কার্যকালের মেয়াদ ৬ বছর, অর্থাৎ রাজ্যসভার সকল সদস্যগণ ৬ বছরের জন্য নির্বাচিত হন। প্রতি ২ বছর অন্তর রাজ্যসভার 1/3 অংশ যে সদস্য আছে তাকে অবসর গ্রহণ করতে হয়। রাষ্ট্রপতি হলেন পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। তিনি রাজ্যসভার অধিবেশন আহ্বান করেন, আবার স্থগিত রাখেন এবং অধিবেশন সমাপ্তি ঘোষণা করতে পারেন। তিনি কি করেন? তিনি আহ্বান করেন, স্থগিত রাখেন এবং সমাপ্তি ঘোষণা করতে পারেন। ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হিসেবে কাজ করেন। ঠিক আছে? লোকসভার অধ্যক্ষের মতো তাকেও রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করতে হয়। সভাপতির অনুপস্থিতিতে সবার কার্য পরিচালনা করার জন্য রাজ্যসভার সদস্যগণ নিজেদের মধ্য থেকে সহ-সভাপতি নির্বাচন করেন, মানে ডেপুটি চেয়ারম্যান। তো এই হলো রাজ্যসভা সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা। তো যদি আজকের এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং আশা করি সবাই এই ব্যাপারে জানে, কিন্তু এই ছোট্ট একটা টপিক তোমাদেরকে অনেকই সাহায্য করবে। তো নমস্কার সবাইকে এবং ধন্যবাদ এই ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য।